যাইতে কেন আল্লাহ কোরআনে কয় ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সাদিকিনদের কাছে যাও, সমস্যার সমাধানের মালিক কে আল্লাহ, বিপদে পড়লে বাঁচাবে কে আল্লাহ, বিপদে পড়ে স্মরণ করো আল্লাহরে, বাঁচাইতে যাবে তোমার দয়ালে। মুসিবতে পড়ে স্মরণ করো আল্লাহরে, উদ্ধার করতে যাবে তোমার মুর্শিদে। খুব মনোযোগ। আল ইবাদাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠায় লিখেছেন বন্ধু, যারা বর্তমানে মাজার মানে না, যারা পীর মানে না, ওলি মানে না, মুর্শিদ মানে না, এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত দাবি করে, আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর। শেখ মুহাম্মদ হজ করার জন্য আরব দেশে রওনা হয়ে গেছে। ওই যুগে যানবাহন ছিল না, ট্রেন ছিল না, পায়ে কেটে কেটে আরব সাগরে পার যেত। আরব সাগর একটা জাহাজ দিয়ে পার হতো। শেখ মুহাম্মদ আরব সাগরের পার গেলেন, জাহাজের মধ্যে উঠেন, জাহাজটা সাগরের মধ্যে সেন্টারে চলে গেছে। একদিকে মধ্য সেন্টারে, আরেকদিকে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ও মুসলমান, ওলি আল্লাহ কারে কই, পীর মুর্শিদ কারে কই, মুর্শিদের দরবারে কেন যেতে হয়? আল্লাহকে স্মরণ করুন। মুসিবতে পড়ে আল্লাহ কইয়া ডাক দিবেন, কইয়া আপনার মুর্শিদে জবাব দিবে। খুব মনোযোগ। মুর্শিদ বেলে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বেলে খোদা মিলে না, মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বল, মানা তোমরা জানো না, মুর্শিদ বেলে খোদা। মুর্শিদ কারে কই চিনেন? প্রেম করেন মুর্শিদের সাথে, যদি করতে চান নবীজির সাথে। প্রেম করেন মুর্শিদের সাথে, যদি করতে চান আল্লাহর সাথে। মুর্শিদ রূপে ফানা হন, মুর্শিদ রূপে ফানা হন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে গেছে সাই, আদম সুরাতের মাঝে রেজবি রূপে গেছে সাই। মুর্শিদ রূপে ফানা হন, 9 লাখ বছর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। বন্ধুরে, কোটি কোটি সেজদা বাদ গেল, একটা সেজদা পাবে। সেজদার মালিকে, জোরে বলুন মালিকে আল্লাহ। আল্লাহকে কোটি কোটি সেজদা দিল 9 লক্ষ বৎসরের ভিতরে। আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে 9 লক্ষ বৎসর ইবাদতের ভিতরে 4টা ডিগ্রি পেয়েছে আল্লাহ দিয়েছে। 1 নম্বর আগে, 2 নম্বর সালে, 3 নম্বর ওলি আল্লাহ, 4 নম্বর মুআল্লিমুল মালায়েকা। আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফির ও শয়তান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, আল্লাহ কো আমার সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠালাম আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলে আমার আল্লাহ আছে না নাই? আমার নবীজি আছে না নাই? আছে। আল্লাহর সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠাইছেন নবীকে। নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে। আল বালায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়েত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা,
রাসূল বলছেন আমি মদিনার ইলমের শহর, শেরে হুদা আলী বদল সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে। কার যুগে? জোরে বলেন। মসজিদ পেয়েছি অলিদের যুগে, মাদ্রাসা পেয়েছি অলিদের যুগে, মক্তব পেয়েছি অলিদের যুগে, আনকা শরীফ পেয়েছি অলিদের যুগে, মাহফিল পেয়েছি অলিদের যুগে, নামাজ পেয়েছি অলিদের যুগে, রোজা পেয়েছি অলিদের যুগে, হজ পেয়েছি অলিদের যুগে, কোরআন পেয়েছি অলিদের যুগে, মাহফিল পেয়েছি অলিদের যুগে, আজান পেয়েছি অলিদের যুগে। ঠিক কিনা বলে? আমরা অলিদের পক্ষে না বিপক্ষে? অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। খুব মনোযোগ, রাত্র গভীর হয়ে গেছে, আমি বেশিক্ষণ কষ্ট দেব না। মাসটা হচ্ছে সিয়াম সাধনার মাস, এটা রমজান মাস, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। কেউ রোজা রেখে জাহান্নামে যাবে, কেউ রোজা রেখে জান্নাতে যাবে, কেউ রোজা রেখে আল্লাহকে খুশি করবে, কেউ রোজা রেখে আল্লাহকে কষ্ট দিবে। খুব মনোযোগ, আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে। অলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর একজন মহান অলি হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। আমি জুব্বাটা খুললেই আল্লাহকে দেখতে পাই। জুনাইদ বাগদাদী বলছেন, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই, আমি জুব্বাটা খুললেই আল্লাহকে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি অলিদের পক্ষে না বিপক্ষে? দুহাত তুলে দেখেন, আমরা পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, বারশরী কুরুশ মুবারক, সকলে বলি মারহাবা। আল্লাহ বলেন, আমি বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাইছি মানুষ প্রেমের কারণে। প্রেমাসক্ত হিসাবে দুনিয়াতে পাঠাইছি আমার বন্ধুরে, তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে। বন্ধুরে পাবো কোন? নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। এখন প্রেম করতে হবে আল্লাহর ওলির সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর ওলির সাথে। জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ শের গাজী শের মিল্লাত গাজী আকবর আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি ওলি? সন্দেহ আছে? তিনি যে ওলি, সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। আমরা এমন একজন মহান মুর্শিদ পেয়েছি। বেলায়েতের যুগে যত ওলি আল্লাহ, যত পীর মাশায়েখ জন্ম নিয়েছেন, জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহর সাথে কারো মিল নেই। মহিউস সুন্নাহ শের গাজী আল্লামা আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার জীবন জিন্দেগি পুরাটাই হুবহু আমার নবীজির জীবন জিন্দেগি, পুরাটাই সাহাবাদের জীবন জিন্দেগি। সত্য সঠিক পথে, সঠিক সত্যবাদীদের সন্ধানে যেতে আমার আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াক্তাবু ইলাইহি লুসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর মাধ্যমে চলে যাও, সাদিকিনদের মাধ্যমে চলে যাও। বাবা রেজভী সাহেব হুজুর যে সত্যবাদী, তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নেই। তিনির মাধ্যমে আমরা ইমানের পরিচয় পেয়েছি, তিনির মাধ্যমে আমরা সত্যের পরিচয় পেয়েছি, তিনির মাধ্যমে আমরা রাসূলের পরিচয় পেয়েছি, তিনির মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি, তিনির মাধ্যমে সিরাতাল মুস্তাকিম, সত্য সঠিক পথ একটা, সেই পথের পরিচয় পেয়েছি। ঠিক কিনা বলেন? জোরে বলুন, ঠিক কিনা? খুব মনোযোগ। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। প্রেম করবেন আল্লাহর সাথে,
হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রাহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ আসিয়া ওনার কাছে 1 টাকা 1 দিরহাম দিলেন, দিয়ে বললেন হুজুর টাকাটা আপনার হাতে রাখেন। কেন? আমি আগামী দিন জোহরের নামাজের সময় ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মুরিদে বলছে। কে বলছে? মুরিদে বলছেন আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। মুরিদ পীরের হাতে 1 টাকা 1 দিরহাম দিয়ে মৃত্যুর সংবাদ জানিয়ে তিনি চলে গেলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কবরে শোয়াবো কারে, আমি এই কাফনের কাপড় পরাবো কারে। তিনি টেনশনে আছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসেছেন, কাবা ঘরের চতুর্দিকে চক্কর দিয়ে তিনি পূর্ব দিকে গিয়ে শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, সে তো বলছিল এই টাইমে মারা যাবেন, মরল কিনা? যায়া দেখেন দেখোটা পরে আছে, রূহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি। মরার কথা ছিল মরসিনি, কথা বলেন, মরার কথা ছিল মরসিনি। বলতো আন্তা কাবলা মত, মরবার আগে একবার মরো, তিনি মরছেন। মরণের পরে ওনাকে গোসল দিলেন, কাপড়ের কাপড় পরালেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে ওনাকে কবরের পশ্চিম পাশে নিয়ে খাটটা নামাইলেন। খাটটা নামানোর পরে পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন। উপর থেকে লাশটা ছেড়ে দিলেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে কবরে ছাড়ছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান দুহাত বাড়িয়ে ওনাকে তুলে নিলেন, কবরে নামাইলেন, পায়ের বান করলেন, সিনার বান করলেন, মাথার বান করলেন। উপরে আসবেন, বাঁশের সারি বাজারের দাড়ি দাফন কাজ কমপ্লিট। 40 কদম চলে গেলে মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান রাহমাতুল্লাহি আলাইহি মাথার বান্ডা কুলার করে দেখতেছেন, উনি জিন্দা মানুষ যেভাবে চায়া থাকে 2 চোখ দিয়ে এভাবে চেয়ে রইলেন। যখন সুবহানাল্লাহ। পীর ইব্রাহিম ইবনে শাইবান চিন্তার মধ্যে পড়ে গেলেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? সঙ্গে সঙ্গে বলি কাফনের কাপড় নিয়ে কবরে বসে গেলেন। বসিয়া বললেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আরো আসতে বলেন, কার প্রেমিক বলছেন? আল্লাহরে পাইলেন কো? দয়া তুমি বিনে এই সংসারে ভালো রেজবি তুমি বিনে এই সংসারে ভালো আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই। বদর তুমি বিনে এই সংসারে ভালো নজরুল তুমি বিনে এই সংসারে ভালো আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই। রেজবি তুমি বিনে এই সংসারে ভালো মায়া জীবনে ও দরকার ছিল ও রেজবি তোমার দয়া আলো
তুমি বিনে এই সংসারে বান্ধব দয়াল কায়া দেখো মায়াবাড়ি মনকে না বুঝাইতে দয়াল কায়া দেখো মায়াবাড়ি মনকে না বুঝাই দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী ওরে সামনে পাইলাম দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার আরে আমার যত সময় তোমার আমার সময় তোমার আমার বলতে কিছু নাই দয়াল মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আল্লাহর ওলির সাথে প্রেম করলে প্রেম করি কার সাথে জোরে কম আল্লাহর ওলির সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে ওই মানুষটা অমর হয়ে যায় কবরে অনন্তকালের জীবনে চলে যায় কবরে ইহকালে জাকির অবস্থা যেমন থাকে কোটি কোটি বছর তেমনই থাকে একটা ফসল নষ্ট হয় না বন্ধুরে ওলিদের দরবারে কেন যায় যাইতে কেন আল্লাহ কোরআনে কয় ওয়াক্তাবু ইলাইহিল উসিলা ওয়া কুনু সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু সাদিকিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন সাদিকিনদের কাছে যাও সমস্যার সমাধানের মালিক কে আল্লাহ বিপদে পড়লে বাঁচাবে কে আল্লাহ বিপদে পড়ে স্মরণ করো আল্লাহরে বাঁচাইতে যাবে তোমার দয়ালে মুসিবতে পড়ে স্মরণ করো আল্লাহরে উদ্ধার করতে যাবে তোমার মুর্শিদের খুব মনোযোগ আল ইবাদাতুল কুলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠায় লিখেছেন বন্ধু যারা বর্তমানে মাজার মানে না যারা পীর মানে না ওলি মানে না মুর্শিদ মানে না এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী যাকে তারা হাকিমুল উম্মাত দাবি করে আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির যিনি 1100 আলেমের উস্তাদ পীর শেখ মুহাম্মদ হজ করার জন্য আরব দেশে রওনা হয়ে গেছে ওই যুগে যানবাহন ছিল না ট্রেন ছিল না পায়ে কেটে কেটে আরব সাগরের পার যেত আরব সাগর একটা জাহাজ দিয়ে পার হতো শেখ মুহাম্মদ আরব সাগরের পার গেলেন জাহাজের মধ্যে উঠেন জাহাজটা সাগরের মধ্যে সেন্টারে চলে গেছে একদিকে মধ্য সেন্টারে আরেকদিকে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে ও মুসলমান ওলি আল্লাহ কারে কই পীর মুর্শিদ কারে কই মুর্শিদের দরবারে কেন যেতে হয় আল্লাহকে স্মরণ করুন মুসিবতে পড়ে আল্লাহ কইয়া ডাক দিবেন কইয়া আপনার মুর্শিদের জবাব দিবে খুব মনোযোগ মুর্শিদ দিলে খোদা
নিলে না তোমরা জানো না মুর্শিদ পীরে খোদা নিলে না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ নবীর বিধান মিলে গো এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না মুর্শিদ পীরে খোদা মুর্শিদ কারে তুই চিনেন প্রেম করেন মুর্শিদের সাথে যদি করতে চান নবীজির সাথে প্রেম করেন মুর্শিদের সাথে যদি করতে চান আল্লাহর সাথে মুর্শিদ রূপে ফানা হন মুর্শিদ রূপে ফানা হন ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে সাই আদম সুরাতের মাঝে রেজবি রূপে সাই মুর্শিদ রূপে ফানা হন 9 লাখ বছরই মকরমে লান্নতি পাই আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায় বন্ধুরে কোটি কোটি সেজদা বাদ গেল একটা সেজদার অভাবে সেজদার মালিকে জোরে বলুন মালিকে আল্লাহ আল্লাহকে কোটি কোটি সেজদা দিল 9 লক্ষ বছরের ভিতরে আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে 9 লক্ষ বছর ইবাদতের ভিতরে 4টা ডিগ্রি পেয়েছে আল্লাহ দিয়েছে 1 নম্বর আবেদ 2 নম্বর সালে 3 নম্বর ওলি আল্লাহ 4 নম্বর মুআল্লিমুল মালায়েকা আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন তুই কাফির ও শয়তান সুবহানাল্লাহ বলেন বন্ধুরে একটা সেজদার দাম কত কোটি কোটি সেজদা বাদ গেল একটা সেজদার অভাবে ওই সেজদাটা ছিল হাকিকতে আমার নবীজিকে সুবহানাল্লাহ বলেন বিয়াদবি করছে নবীর সাথে লক্ষ বছরের বন্দেগী বলবা কানা মিনাল কাফিরিন আজ পর্যন্ত শয়তান হয়ে ঘুরতেছে পৃথিবীতে খুব মনোযোগ গভীর মনোযোগ শেখ মোহাম্মদ আরব সাগরের মধ্যসার তারে চলে গেছে ওই দিক দিয়া ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে বড় বড় ঢেউ চলতেছে আরব সাগরের মধ্যে জাহাজটা ঢেউয়ের কবলে পড়ে গেছে ডুবু ডুবু বা কোন সময় ডুবে যায় একদিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে একদিক দিয়ে ঘূর্ণিঝড়ের কবলে ডুবু ডুবু বা কোন সময় ডুবে যায় আরেক দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছেন জাহাজ স্টার হচ্ছে না শেষ পর্যন্ত ড্রাইভার কো হাজী সাহেব মক্কা যদি যেতে চাও হজ যদি করতে চাও আল্লাহকে ডাকো আল্লাহ ছাড়া দরদি আর কেউ নাই হাজী সাহেব জাহাজে বসে বসে ডাকতেছে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ কাকে ডাকতেছে জোরে বলেন চিল্লানা বাংলার 2 পাতার মোল্লার দলে মুর্শিদ কারে বলে চিল্লানা বাংলার 2 পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে খুব মনোযোগ ওলি যেখানে আল্লাহ ওলি যেখানে আল্লাহ মুর্শিদ যেখানে আল্লাহ সেখানে হাজী সাহেব আল্লাহ ডাকতেছে এমন সময় কে যেন সাগরে নামছে জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে নিতেছে ডাকছে গাড়ি ডাকলো গাড়ি সাগরে নামলো কে হায় মুসলমান এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয় যারা বর্তমানে মাজার মানে না ওলি মানে না পীর মানে না মসজিদ মানে না তাদের দলিল তাদের বড় হুজুরের দলিল আল্লাহ ডাকতেছে কে যেন সাগরের নামে জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে নিয়ে বেড়াইয়া দিয়া চলে গেছে শেখ মোহাম্মদ খোঁজ করে দেশও আসছে আইসা ঘরটা যখন কইরাইছি হজটা যখন করে আসছি
আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। চলে গেলেন কাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবারে। যাইয়া দেখেন একটা বিজা লোক লুঙ্গি ফেলে রাখছে। এক বক্তারা তো বাবা লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মোহাম্মদ তো আমি দৌত করি, তো নিয়ে যাও। উনি লুঙ্গিটা হাতে নিলেন। বিজা লুঙ্গি থেকে আরব সাগরের নোনা পানির গন্ধ নাকে লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। শেখ মোহাম্মদ বলতেছেন, বাজান বিষয় কি? কিছুদিন আগে হজ করতে মক্কায় গিয়েছিলাম। আরব সাগরের মধ্যে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গিয়েছিলাম। পানি ধাক্কা খেয়ে জাহাজের মধ্যে ঢুকতেছে, নাকে মুখে পানি ছিটে পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার ভেজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। ও বিষয় কি? আজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি বাবিতের থানা বনে কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে দেখতেছি রে বন্ধু, দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। এমন সময় ভারতের জমিনে থাকতে পারলাম না, একটা লাফ দিয়ে সাগরে নামলাম, জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিলাইয়ে দিলাম, তোমাকে আরব সাগর পার করে দিলাম। ওই দিন এই লুঙ্গিটা আমার পরনে ছিল। পৃথিবীর যে কোনো প্রান্তরে তুমি মুসিবতে পড়ে যাও, জামানার মুজাদ্দিদ মুহাম্মদ সুন্নাহর দিকে স্মরণ করো। পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে তোমাকে উদ্ধার করে দিবে। হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সরদারি রাদিয়াল্লাহু তাআলা, ওনার একজন মুরিদ নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দিলেন, কুতুবউদ্দিন এই দিকে আসো, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, তুমি দিনের দাওয়াত নিয়ে দিল্লি শহরে চলে যাও, মানুষকে গিয়ে দাওয়াত করো, মানুষকে মুসলমান বানাও, মুরিদ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো বাবাজি, দিল্লি শহর বিরাট বড় শহর, আমি এই শহরে কোনোদিন যাই নাই, যদি কোনো মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, আমাকে কে রক্ষা করবে? হাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন, মুসিবতে পড়ে গেলে আমি হাজাকে স্মরণ করিও। সুবহানাল্লাহ। হাজা গরিবে নওয়াজের কদমে দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেল বিদায় হইয়া দিল্লি শহরে গিয়া ঢুকলেন। এত বড় শহরে কার বাড়িতে গিয়ে অবস্থান করবেন? দিল্লি শহরের বাদশাহ বিচারপতি শামসুদ্দিন আলতামাস, উনি পুরা শহরের বিচার করে। আলতামাসের দরবারে বিচার চলে, হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হচ্ছে। এই দিক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিনের দাওয়াত দিতেছেন, হাজার হাজার মানুষকে মুসলমান বানাচ্ছেন, হাজার হাজার মানুষকে মুরিদ করতেছেন। এই ঘটনা দেখার পরে একটা মহল লেগে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে। উনি আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলেছে, বাপদাদার ধর্ম নষ্ট করতেছে, ওনাকে কিভাবে সরানো যায় দিল্লি শহর থেকে? 6 জনে মিলে একটা প্ল্যান বানাইছে। হায় কায় ওই দিকে একটা পতিতালয় আছে, চলো আমরা ওখানে যাই। যাইয়া জিজ্ঞেস করে, মা তোমাদের মধ্যে এমন কেউ আসেনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত? একটা সুন্দরী মহিলা এসে বললেন, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। 6 জনে কইতেছে, মা একটা কাজ করতে হবে বলে কি? এমন একজন মানুষ দিল্লি শহরে এসেছে, আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলেছে। এই মানুষটাকে দিল্লি শহর থেকে উৎখাত করতে হবে। উৎখাত যদি করতে হয় একমাত্র তোমার প্রয়োজন হবে, তুমি ছাড়া কেউ উৎখাত করতে পারবে না। ও মা, তুমি আমাদের সঙ্গে যেতে হবে। কোথায় যাব? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। মুফতি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত।
মারহাবা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনোযোগ। 6 জনে মিলে প্ল্যান বানাইছেন। মহিলাটাকে বলতেছেন, তুমি শামসুদ্দিন আলতামাদের দরবারে যাইয়া একটা সাক্ষী দিবে, একটা কথা বলবে। কি বলবো? তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই কথাটা তুমি বলবে, বাকিটা আমরা বুঝবো। মহিলাটা বলতেছে, এত বড় একজন অলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আমার পক্ষে সম্ভব না। এই কথা বলার পরে এরা বলতেছে, তুমি একটা পুরস্কার পাবে। কি পুরস্কার পাবো? 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেছে। শামসুদ্দিন আলতামাদের দরবারে যাইয়া মহিলাটা দাঁড়িয়ে, বাদশাহজি, আমি শুনছি আপনি ন্যায় বিচারক, আপনি ন্যায়ের বিচার করেন। আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আশা করি সত্য বিচার আপনি করবেন। কিন্তু শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে বায়াত হয়েছেন, উনি মুরিদ হয়েছেন, হৃদয়ে ওনাকে স্থান দিয়েছেন। হাই হাই, মেয়েটা বললো, একটা মানুষ আমার ঘরে প্রতিদিন রাত্রে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান গর্ভ রেখে এখন আর লোকটা আসা যাওয়া করে না। এই লোকটা কি আমার দরবারে আছে? মহিলাটা বলতেছে, জি আছে। উনি কে? আপনার ডান পাশের চেয়ারটার মধ্যে যিনি বসে আছেন উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। শামসুদ্দিন আলতামাস রাগান্বিত হয়ে গেলেন, আমার দরবার থেকে বহিষ্কার চলে যা। আমার দয়ালের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বললি, অপবাদ দিলি, যিনিকে আমি হৃদয়ে স্থান দিয়েছি, জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ওনাকে যে আমি ভালোবাসি, আমার মুর্শিদের বিরুদ্ধে এত বড় একটা অপবাদ দিলি, আমি মেনে নিতে পারলাম না। তোর যে করবে যে তার সন্তান আছে, তার কি প্রমাণ আছে? 6 জন দাঁড়াইছে, কয়জন? জোরে কোন কয়জন? অতীতেও ছিল, বর্তমানেও আছে। একটা মহল চাইতে কিভাবে মান সম্মান নষ্ট করবে, কিভাবে মান সম্মান খাটো করবে, খুব মনোযোগ করে বন্ধু। 6 জন দাঁড়াইছে। শামসুদ্দিন আলতামাস বলতেছে, তোমরা কি জানো? আমরা জানি প্রতিদিন রাত্রে তার বাড়িতে আইতো যাইতো, এখন আর আসা যাওয়া করে না, বাকিটা আপনি বুঝেন। এই কথা বলার পরে শামসুদ্দিন আলতামাস, আমি যাকে বিশ্বাস করে দিয়ে স্থান দিয়েছিলাম ওই কুতুবউদ্দিন তুমি না, তুমি হইলে এই কাজ করতে পারো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। অপমান করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দরবার থেকে বহিষ্কার করে দিছে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম দেয়, পাছন দিকে চাই, 2য় কদম দেয়, পাছন দিকে চাই, 3য় কদম দেয়, পাছন দিকে চাই। 2 চোখের পানি ছেড়ে দিলেন, ঝর্ণার মতো পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, টপ 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 পানি ঝরতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনাকে অপমান করে শামসুদ্দিন আলতামাস দরবার থেকে বাতিল করে দিলেন। উনি অপমানিত হইয়া 1 কদম যাই, পাছন দিকে চাই, 2 কদম যাই, পাছন দিকে চাই, 3 কদম যাই, পাছন দিকে চাই। হঠাৎ করে মাটিতে বসে গেলেন, বসিয়া বলতেছেন, শামসুদ্দিন আলতামাস, তুমি দিল্লি শহরের বিচার করো, তুমি না বলেন এই বিচারক, তুমি কিসের বিচারক? তুমি তো এখনো বিচার হয়েছি, শামসুদ্দিন আলতামাস বলতেছে, আমি বিচার শিখি নাই, তুমি কেমনে বুঝলা? তার পক্ষে তুমি 6 জন সাক্ষী তলব করলা, 6 জন সাক্ষী নিয়ে আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ, অপমানিত করে দরবার থেকে বহিষ্কার করে দিচ্ছ। কিন্তু আমি কুতুবউদ্দিনের পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না, আমার পক্ষে কোনো সাক্ষী চাইলা না। শামসুদ্দিন আলতামাস বলতেছে, তোমার কি সাক্ষী আছে? জি আমার সাক্ষী আছে। তাইলে তোমার সাক্ষীকে তুমি তলব করো। শামসুদ্দিন আলতামাসের দরবারে বসিয়া কুতুবউদ্দিন কাকে আদা গরিবের নামাজকে স্মরণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তুমি না বলেছিলে মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে তোমাকে স্মরণ করতে
শামসুদ্দিন আলতামাস মিথ্যা প্রবঞ্চনা করে মিথ্যাবাদীর মিথ্যা কথা শুনে আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছে। ডাক্তার দিতে দেরি হয় 550 কিলোমিটার দূর থেকে হাজা করিবে নামাজ হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি, রেজবি কেন বুঝে না গো তারে আমি কত দেখায়া তার রূপের ঝলক, দেখায়া তার রূপের ঝলক মন করেছে উদাসী তারে আমি কত বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল ফুলে করব পাইলে গোপনে। আমি কাছে গেলে সব বলে যাই, কাছে গেলে সব বলে যাই, পোহায়া যায় প্রেম নিশিতারে আমি হৃদয় সিরে যদি নয়া দেখাইবার পাঠাম, মনের যত জানাই আছে যাইতাম। তাপিত প্রাণ শীতল করতাম, তাপিত প্রাণ কাটাইতাম সুখের নিশিতারে আমি রিজবি কেন বোঝে না, বোঝে না গো তারে আমি যেদিন হতে দেখেছি তারে, আমরা যেদিন হতে দেখেছি তারে, দুই নয়নে ঘুম আসে না একলা ঘরে, মনে প্রেমাগুনে পইরা মরে, প্রেমাগুনে রে প্রেমাগুনে পই বলে দিয়া প্রেম রশি তারে আমি রেজবি কেন বুঝে না গো তারে আমি 550 কিলোমিটার দূর থেকে খাদা এসেছে। আসিয়া দেখে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি মাটিতে বসে কাঁদতেছে। ডাক্তার তো কুতুবউদ্দিন বসে বসে কাঁদলো কেন? হাজার তুমি এসেছো, এতদিন কেন তুমি আসো নাই? তুমি মুসিবতে পড়ে আমাকে স্মরণ করেছো। আমি আমার আস্তানা ঘরে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিছিলাম, ওই সময় হঠাৎ করে বুকটার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আপনার দেখি আমার কুতুবউদ্দিন বিপদে পড়ে কাঁদতেছে। আমি এসেছি, তোমাকে বলেছিলাম বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। বন্ধুরে বন্ধুরে, মুর্শিদ কারে কয় পীর কারে কয়, খুব মনোযোগ। শামসুদ্দিন আলতামাস আমার কুতুবউদ্দিন বক্তিয়ার কাকিকে অপমান করে দরবার থেকে তুমি তাড়িয়ে দিচ্ছ কেন? শামসুদ্দিন আলতামাস উনি একটা মহিলার করে আইতো যাইতো, অর্থ সন্তান রেখে এখন আর আসা যাওয়া করে না। মহিলাটা দরবারে সে বিচার চাইছে, 6 জন সাক্ষীরা সাক্ষী দিছে। হাজার তো আমি এই সাক্ষী মানি না, আমি মানি গর্ভের সন্তানরা। সুবহানাল্লাহ, গর্ভের সন্তানটারে দোষী বলবে সে দোষী হবে। হাউস বলতেছে ঠিক আছে। এবার 5 মাসের সন্তানকে হাজার ডাক দিছে, 5 মাসের সন্তানটা হাজার বাবার সালাম দিয়ে কুতুবউদ্দিন দোষী নয়, 6 জনের মধ্যে একজন দোষী, যিনি মাংসের দোকানদার। সে তো যারা জ্বালাইছে মনের ভেতর বসবে বিহীনে, সে গো যার জ্বালাইছে জানে গো, যার জ্বালাইছে জানে মনের ব্যথা বসবে। আমরা যেদিন হতে রিজবি গহরা সর্বপুক সিরিয়া দেখনা ঘটনা, আমরা যেদিন হতে রিজবি গহরা সর্বপুক সিরিয়া দেখ, আমরা যেদিন হতে সদর গহরা সর্বপুক সিরিয়া দেখনা ঘটনা, জিয়তে হইয়াছি মোরা রিজবি বাংলা
বিহনে বিহনেতে হইয়াছি মরা সকল মাওলা বিহনে মনের ব্যথা বুঝবে কে রেজবি ও আল্লাহ 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 ও জল জালায়ক শেজানে যার জালায়ক শেজানে মনের ব্যথা বুঝবে কে রেজবি এই বিনে মনের ব্যথা বুঝবে কে সদর ওর বিনে পাগল রহমানে কই আমি হইলাম পাগল নজরুলে কই আমি হইলাম আল্লাহ 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 বলো কি আর লাভ করিবে বাসিয়াই জীবনে বলো কি আর লাভ করিবে বাসিয়াই জীবনে মনের ব্যথা বুঝবে কে রেজবি বিনে মনের ব্যথা বুঝবে কে সদর বিনে আল্লাহ 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 Allah, Sabirun amai kata Allah 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 Daibum diyaz buk perşan jai Daibum diyaz buk perşan jai Noiyo nere jole gurzbi Noiyo nere jole Eye bano bashi pole sabirun আমায় কাঁদালে গো দয়াল আমায় কাঁদালে আই আ আই আ আই আ আই আ আই আ আই না চল আই আ আই না ভালোবাসা ওরে পাশে গোটে তার জালাতন ভালোবাসা করে যৌন পাশে গোটে তার জালাতন শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালে গড়বি পাতা নাই ডালে বানোবাসি তোরের বন্ধু আমায় কাঁদা গড়বি আমায় কাঁদা ভালোবাসা
সদরুল আমায় কাটালে আই আই Hi.